तुम्हारी जियारत पावार आशामोर या रसूल अल्लाह मोरनी पाई जेन তোমার দেখা গো ইয়া হাবিবাল্লাহ হাশরে হয় যেন তোমার দেখা গো ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল লুকমানের বর্ণনায়, লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে যেইভাবে উপদেশটা সে তার সন্তানকে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটা এত সুন্দর ছিলেন, এত ভালো ছিলেন, সূরাতুল লুকমানে সুন্দরভাবে কোট করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা বিল মারুফ, আকিমিস সালাত, যে তুমি সালাত কায়েম করো, এবং বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজ করো এবং অসৎ কাজে বাধা প্রদান করো। পড়েন সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে উপদেশ করেছে তুমি সালাত কায়েম করো এবং মানুষকে সৎ কাজের উপদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সৎ কাজ আমাদের জীবনে একটি করণীয় বিষয়, ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, আর এই মুমিনরা একজন আরেকজনকে সৎ কাজের উপদেশ দিবে, অর্থাৎ মুমিন সৎ কাজের উপদেশ দিবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজির দিদার চাননি আপনারা সবাই? আওয়াজ শুনে মনে হচ্ছে একটু কম চাই। নবীজির দিদার কি আমরা কম চাই না বেশি চাই? মাশাআল্লাহ। আমরা সবাই রাসূলের আশিক, ঠিক কিনা? আমাদের জীবন মরণে মিশে আছে নবীজির ভালোবাসা, তাই না? জীবন দিতে রাজি, কিন্তু নবীজিকে অপমান করবে সেটা আমরা মুসলমান কখনো মেনে নিতে রাজি। মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারা মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারা করো গো মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলাল্লাহ মোরনি হয় যেন তোমার দেখা গো ইয়া হাবিবাল্লাহ। পড়েন আমিন। মুসলিম উম্মাহের হৃদয়ের স্পন্দন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কখনো কখনো, সব সময় না, তার ভাইয়ের অপমানকেও মাঝে মধ্যে মেনে নেয়, মা বাপকে অপমান করলেও মাঝে মধ্যে মেনে নেয়, কিন্তু কোনো প্রকৃত মুসলমানের সামনে যখন আল্লাহর হাবিবকে অপমান করা হয়, ওই মুসলমান কখনোই তা মেনে নিতে পারে না, ঠিক কিনা?
আজকে বাংলার জমিনে কিছুদিন পর পরে দেখা যায় হঠাৎ হঠাৎ কিছু আউল জাউল বাউল ফাউল কিছু নাস্তিক মুরতাদ আল্লাহকে এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা? আর বাংলার তৌহিদি জনতা তখনই সাথে সাথে ইমানের বলে বলিয়ান হয়ে রাসূলের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তার প্রতিক্রিয়া জানায়, ঠিক কিনা? আর তখন দেখা যায় বাউল ফাউল নাস্তিক মুরতাদ যা আছে সব আবার ইঁদুরের গর্তে যায় লুকায় যায়, ঠিক কিনা? অতএব বোঝা গেল মুসলমানদের সামনে যারা কোরআন হাদিসকে অপমান করবে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অপমান অপদস্থ করার চেষ্টা করবে, তাওহীদি জনতা থাকতে বাংলার জমিনে এটা কখনো সম্ভব হবে? আমরা রাসূলকে ভালোবাসি হৃদয় দিয়ে জীবন দিয়ে, ঠিক কিনা? রাসূলের জন্য জীবন দিতে রাজি আছেন কে কে? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, যদিও সব মুরব্বী কিন্তু শৈলে পাওয়া রয়েছে 30 বছরের যুবক, ঠিক কিনা? আজকে বোঝা গেল নন্দনপুর ইব্রাহিম ইসহাক রহমতুল্লাহ আলাই তাহফিজুল কোরআন মাহফিলে এসে দেখলাম যে কিছু মুরব্বী আছে যেগুলা ওমরের মতো শক্তিশালী, ঠিক কিনা? শরীর ও জবানে ওমরের মতো, ঠিক কিনা? তাহলে আমরা একটু জোশ নিয়া ইমান নিয়া আল্লাহ এবং তার রাসূলের কিছু কথা কোরআন ও হাদিস থেকে শুনবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প সময় আমরা কিছু কথা বলবো। আজকের এই মাহফিল ইব্রাহিম ইসহাক রহমতুল্লাহ আলাই তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ওয়াজ ও দোয়ার মাহফিল যিনি পরিচালনা করছেন হাফেজ কারি বেলাল হুসাইন সাহেব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উস্তাদ সমতুল্য, এবং দাউদকান্দির ভিতরে উনি একজন পরিচিত মানুষ। উনি দ্বীনের খেদমত করতেছেন এই মাদ্রাসা সহ আর অন্যান্য মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। এ মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, যে সমস্ত যুবক ভাইরা আজকের মাহফিলকে আঞ্জাম দিচ্ছেন, যে সমস্ত আলেম ওলামা আজকের মাহফিলকে সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনে আমলে খায়ের বরকত দান করুক, পড়ি আমিন। পবিত্র কোরআনুল কারীমের দিকে আমরা ঢুকি। আমরা সবাই মুসলমান, ঠিক কিনা? আমরা যে মুসলমান এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তো মুসলমান যখন মুসলমান হয়, অর্থাৎ যখন মুসলমান বুঝে যে আমি মুসলমান, একটা শিশু বাচ্চা কিন্তু বুঝে না যে আমি যে মুসলমান, আমি মুসলমান হিসেবে আমার করণীয় কি, আমি মুসলমান হিসেবে আমার কর্তব্য কি, এটা বোঝার জন্য একটা বয়স লাগে। পৃথিবীর ভাষা অনুযায়ী এবং কোরআন ও হাদিসের ভাষা অনুযায়ী পৃথিবীতে যত মানুষ আসে, যত নবজাতক শিশু আসে, যত মানুষ আমরা দেখতে পাই, সবাই মুসলমান, পড়েন সুবহানাল্লাহ। যদিও কোনো ব্যক্তি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, সে জানে না সেও কিন্তু মুসলমান হয়ে আল্লাহর কাছ থেকে এসেছে, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউরাদু আলাল ফিতরাতি আও ইউহাউদিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। ও দুনিয়ার জমিনের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে যত শিশু আসে, যত নবজাতক আসে, তারা সবাই মুসলমান হয়ে আসে, পড়েন সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, সে হিন্দু হইল কিভাবে, সে বৌদ্ধ হইল কিভাবে, সে খ্রিস্টান হইল কিভাবে, সে ইহুদি হইল কিভাবে, সে নাসারাই বা হইল কিভাবে? আল্লাহর হাবিব বলেন, ইউরাদু আলাল ফিতরাতি আও ইউহাউদিদানিহি আও ইউনাসসিরানি। যদি ওই সন্তানের পিতামাতা, ওই সন্তানের অভিভাবক, যারা ওই সন্তানকে লালন পালন করে, যারা ওই সন্তানের দেখভাল করে, তারা যদি ইহুদি হয়, তাহলে ওই সন্তানটা বড় হয়ে ইহুদি হবে, ঠিক কিনা? আও ইউনাসসিরানিহি, আর যদি নাসারা হয়, তাহলে ওই সন্তানটা নাসারা হবে। আও ইউমাজ্জিসানিহি, যদি মজুসি হয়, তাহলে ওই সন্তানটা মজুসি হয়ে যাবে, পরে নাউজুবিল্লাহ। তাইলে রাসূলের ভাষা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে মুসলমান হিসেবে আমরা আল্লাহর দরবার থেকে জমিনে আসি,
আর জমিনের কালচার, জমিনের মানুষের আচরণের উপরে ভিত্তি করে আমাদের জীবন গঠিত হয়, ঠিক কিনা? তাহলে পৃথিবীতে যারা আসে সবাই কি মুসলমান, আর আমরা এখানে যারা আছি আমরা হইলাম বুঝমান মুসলমান। পড়েন সুবহানাল্লাহ। কিভাবে? অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও দেখবেন নাস্তিক হয়ে যায়, ঠিক কিনা? অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও দেখবেন মুরতাদ হয়ে যায়, ঠিক কিনা? অনেক মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে দেখবেন ইহুদি খ্রিস্টান হয়ে যায়, ঠিক কিনা? যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো, যারা ঈমান আনলো এবং বালেগ হওয়ার পরে, বুঝের হবার পরে যখন পড়লো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন সাক্ষ্য দিল আমার রব একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর নাম নিতে মন প্রাণ উজাড় করে আমরা নিব, ঠিক কিনা? জোরে বলেন, আমাদের এক রব একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যখন সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সে মুসলমান হিসেবে গণ্য হলো, তখন থেকে তার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু কার্যক্রম শুরু হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কার্যক্রমগুলা কি? এক, প্রথম কথা হচ্ছে আল্লাহর সকল ফরজ বিধানকে ফরজ হিসেবে মেনে নেওয়া, ঠিক কিনা? সকল ওয়াজিব বিধানকে ওয়াজিব হিসেবে মেনে নেওয়া, সকল সুন্নতকে সুন্নত হিসেবে মেনে নেওয়া, ঠিক কিনা? সকল নফলকে নফল হিসেবে মেনে নেওয়া। এটা মুসলমান হওয়ার পরে আমাদের উপরে করণীয় পালনীয় হয়ে যায়, ঠিক কিনা? এমন পালনীয় কাজের মধ্যে আমি একটা কাজের কথা আপনাদেরকে বলবো, একটা বিষয়ের কথা আপনাদেরকে বলবো। কোরআন ও হাদিসের আলোকে শুনতে রাজি আছেন? মানতে রাজি আছেন? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখেন। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। হাত নামা। আমার প্রিয় যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, যারা সৎ কাজ করে, যারা সৎ কাজ করে তোমরা সৎ কর্মশীলদের সহচর্যে যাও, তাদের সহযোগী হও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? যে যারা সৎ কাজ করে ওই সৎ ব্যক্তিদের সহযোগী হওয়া এবং তাদের সহচর্যে যাওয়া, ঠিক কিনা? তাইলে আমরা এখানে যারা আছি সৎ কাজে না অসৎ কাজে? জোরে বলেন, সৎ কাজে না অসৎ কাজে? তাহলে আল্লাহর হুকুম বিধান অনুযায়ী আমরা আল্লাহ তাআলার যেই ঘোষণা ছিল সেই কাজ করতেছি, ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর জমিনের মধ্যে যারা অসৎ কাজ করবে, যারা জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, যারা মানুষের উপরে জুলুম করবে, যারা গরিবের হক মেরে দিবে, যারা মাজলুমের উপরে জুলুম করবে, তাদের সহচর্যে এবং তাদের সঙ্গী কখনো হওয়া যাবে না, ঠিক কিনা? আমরা মুসলমান কোনো ঘুষখোরের সঙ্গী নয়, ঠিক কিনা? আমরা কোনো সুদখোরের সঙ্গী নয়, আমরা কোনো চোর বাটপারের সঙ্গী নয়, আমরা সঙ্গী হচ্ছি মুমিনদের, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা অসৎ ব্যক্তিদের সঙ্গ দাও, অসৎ ব্যক্তিদের সঙ্গী হও, তাহলে মনে রাখিও ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর শক্ত কঠিন আযাব রয়েছে, ঠিক কিনা? অসৎ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কঠিন আযাব আসবে। তাহলে এই আয়াতের আলোকে বুঝলাম আমাদেরকে কি করতে হবে? সৎ কাজের সাথে লেগে থাকতে হবে। আসেন কোরআনুল কারীমের আর একটু সামনে যাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুল লুকমানের বর্ণনায়
লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে যেইভাবে উপদেশটা সে তার সন্তানকে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটা এত সুন্দর ছিলেন, এত ভালো ছিলেন, সূরাতুল লুকমানে সুন্দরভাবে কোট করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। লুকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা বিল মারুফ। আকিমিস সালাত, যে তুমি সালাত কায়েম করো, এবং বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজ করো এবং অসৎ কাজে বাধা প্রদান করো। পড়েন সুবহানাল্লাহ। বাবা তার সন্তানকে উপদেশ করেছে তুমি সালাত কায়েম করো এবং মানুষকে সৎ কাজের উপদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সৎ কাজ আমাদের জীবনে একটি করণীয় বিষয়, ঠিক কিনা? তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, আর এই মুমিনরা একজন আরেকজনকে সৎ কাজের উপদেশ দিবে, অর্থাৎ মুমিন সৎ কাজের উপদেশ দিবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। পড়েন সুবহানাল্লাহ। এরকম ভাবে পবিত্র কুরআনুল কারীমে সৎ কাজের ব্যাপারে অসংখ্য আয়াত কারীমা আল্লাহ তাআলা নাজিল করেছে। আমি চাইলে রাত ব্যাপী আপনাদেরকে শোনাইতে পারবো, কিন্তু হেদায়েতের জন্য এত কিছু লাগে। এক আয়াতের উপরে ঈমান এনে, এক কালামের উপরে ঈমান এনে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে কোন মুসলমান যদি তার জীবন যাপন শুরু করে দেয়, তাহলে সে সাথে সাথে ঈমানদার হয়ে আল্লাহর কাছ পর্যন্ত ঈমানদার হয়ে যাবে। এটাই কোরআনের গ্যারান্টি। পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন হাদিসে পাকে আল্লাহর হাবিব কি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার জমিনের মানুষ, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দরদ নিয়ে, এতটা ভালোবাসা নিয়ে তোমাকে আমাকে বুঝাইতেছে, কারণ আল্লাহর হাবিব হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? তার সম্মান পৃথিবীর সবচেয়ে বেশি, ঠিক কিনা? তার মর্যাদা, তার জবানের মর্যাদা পৃথিবীর কোনো মানুষের সাথে সমকক্ষ হতে পারে? সেই হাবিব, যিনি আমার আপনার রাসূল, যিনি আমাদের জন্য জীবনকে বিসর্জন দিয়েছেন, তিনি বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরান্না বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই আসমানের সত্তা, ওই আল্লাহর কসম করে বলি, পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আল্লাহর কসম করছেন, তার কসম করে বলি, ওই মালিকের কসম করি যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ। পড়েন সুবহানাল্লাহ। যে তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। পড়েন আল্লাহু আকবার। তাহলে কোরআন ও হাদিসের আলোকে যে কথাগুলো বললাম, সব কথার মুদ্রা কথা মাহাসাল একটাই, যে আমরা মুসলমান হিসেবে সৎ কথা বলতে হবে, সৎ কাজে থাকতে হবে এবং সৎ কর্ম করতে হবে, আর এটার সাথে আমাদের জিন্দিগিকে লাগায় রাখতে হবে, ঠিক কিনা? আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, জীবনের অনেকগুলো সময় আপনি ক্ষয় করে দিয়েছেন, জীবনের অনেক সময় আপনার চলে গিয়েছে। আপনি আপসেট হয়েন না, আপনি ফ্রাস্ট্রেট হয়েন না, আপনি চিন্তিত হয়েন না। বেঁচে আছেন যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আর মনে মনে নিয়ত করেন, আল্লাহ যে সময় পর্যন্ত বেঁচে আছি, এখন থেকে আমাকে আপনি সৎভাবে কবুল করেন। পড়ি আমিন। কারণ কোনো অসৎ ব্যক্তির জন্য জান্নাত আছে? জোরে বলেন, জান্নাত আছে? আপনারা যেমনি আস্তে কইতেছেন, মনে হইতেছে না মাঝে মধ্যে অসৎ ব্যক্তিরাও জান্নাত পাবে? পাবে। জোরে বলেন, পাবে। জান্নাত কাদের জন্য বলেন? কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে মুমিন হইতে হইলে কি সৎ হইতে হবে না ঘুষখোর হইতে হবে? জোরে বলেন, সৎ না ঘুষখোর? আল্লাহ। এবার আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, বাবা,
ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, জীবন তুমি গুনাহ করলেও যাবে, জীবন তুমি সৎ কাজ করলেও যাবে, ঠিক কিনা? জীবন থেমে থাকবে? জোরে বলেন, থেমে থাকবে? তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, জীবনের প্রত্যেকটা মুহূর্ত নিয়ে ভাবেন, জীবনের প্রত্যেকটা সময়কে নিয়ে ভাবেন। আহা, চোখে দেখেন সূর্যটা সকালবেলা উঠা যায়, কত সুন্দর, তাই না? আমগো ধরা লাগে না, ছোঁয়া লাগে না, কওয়া লাগে না, ঠিক কিনা? এই সূর্য উঠাটা এত সহজ নয়, সূর্য উঠাটা কত কঠিন, সূর্যটা কিভাবে উঠে এটা গোটা পৃথিবীর মানুষ বুঝবে, আল্লাহর কসম করে বলি। পুরা বিশ্ববাসী একদিন চিৎকার করে কেঁদে কেঁদে বলবে, হায়, সূর্য উঠা এত কঠিন ছিল। আর আমরা তো সকালবেলা উঠেই দেখতাম সূর্য আমাদের মাথার উপরে, ঠিক কিনা? হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ তাআলা কিছুটা সময় মানুষকে অন্ধকার আচ্ছাদিত সময়ের ভিতরে রাখবে, মানুষ আলোর জন্য চিৎকার করবে, ঠিক কিনা? আবার সূর্যকে আল্লাহ এমন কাছে এনে দিবে, মাথার একদম কাছে, তখন এই সূর্য দূরে চলে যাওয়ার জন্য চিৎকার করবে, পড়েন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইরা, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, সকালের সূর্য তুমি দেখো কত সহজে উঠে যায়। না না, সূর্য এত সহজে উঠার বস্তু না, সূর্য এত হালকাও না যে মনে চাইলো হাতে নিয়ে উঠাইয়া ফেললাম, এমনটাও সম্ভব নয়। সূর্য কিভাবে উঠে? আসমানের মালিক আল্লাহ যখন বলে, ও সূর্য, দুনিয়ার জমিনে আমার গোলামরা আমার প্রশংসা করে, দুনিয়ার জমিনে আমার গোলামরা আমার তাসবিহ জপে, দুনিয়ার জমিনে আমার গোলামরা আল্লাহ বলে আমাকে ডাক দেয়, দুনিয়ার জমিনে আমার গোলামরা তোর আলো দিয়া আমার কোরআন দেখে, পড়েন আল্লাহু আকবার। আর তখন আল্লাহর হুকুম হয়, আল্লাহ রব হিসেবে, পালনকর্তা হিসেবে সূর্যকে হুকুম করে বিদায় প্রত্যেক দিন সকালের সূর্য উঠে, পড়েন আল্লাহু আকবার। এবার আসেন, এই আকাশের সূর্য যদি সারাক্ষণ উঠেই থাকে কেমন লাগবে? আমার কথা বুঝতেছেন কিনা আপনারা? আমার কিন্তু সুর বালা না, আমি কিন্তু উল্টাপাল্টা বয়ানও করতে পারি না। আমার একটা উসুল হচ্ছে, আমার সামনে যারা থাকবে আমার কথা আপনাদের বুঝতে হবে, আপনাদের কথাও আমার বুঝতে হবে। এই যেখানে আসছেন কষ্ট করে কিছু বোঝার জন্যই তো নাকি, কিছু শোনার জন্যই তো নাকি? তাহলে আমরা বুঝা যাবো, এটা আমাদের মিশন, ঠিক কিনা? আপনি আমারে বলেন, সূর্যটা মনে করেন যে আল্লাহ একদিন আর ডুবাইলো না, 2, 4, 5 দিন রেখে দিল, বলেন 5 দিন আল্লাহ সূর্যটা রেখে দিল, কেমন লাগবে বলেন তো দেখি? জোরে বলেন, কেমন লাগবে? কেমন খারাপ লাগবে? আমার বাবারা, ভাইরা, আসমানের মালিক আল্লাহ যদি একবার বলে দেয় যে সূর্য 2টা দিনের জন্য তুমি একটু ইসলাম, তাহলে দেখবেন 2 দিনের পরে আপনার চোখ মুখ ফুলে, শরীর ফুলে যেন আপনি পচে যাচ্ছেন, ঠিক কিনা? ঘুম হবে না, খাওয়া হবে না, বিশ্রাম হবে না, সুশীতল ছায়া পাবেন না, অস্থিরতা আপনাকে গ্রাস করবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই সূর্য ডুবাটাও কার নেয়ামত। জোরে বলেন, আস্তে বললেন না, কার নেয়ামত? আরো জোরে আওয়াজ করে বলেন, কার নেয়ামত? তাইলে সূর্য উঠলো রহমত হয়ে আমাদের জন্য, ডুবলো রহমত হয়ে আমাদের জন্য, ঠিক কিনা? আর আমরা করলাম কি? নাফরমানি। আমরা করলাম নাফরমানি। এটাই আমি আপনাদেরকে বুঝাইলাম। এই রকম হাজার 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 আসমানের মালিকের দেওয়া রহমত আছে, যেগুলো আমরা প্রতিনিয়ত শিকার, অপমান, এইগুলাকে অপদস্থ করতেছি। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, মুরব্বিয়ানে কেরামগণ, আপনারা যারা যুবক হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, মুরব্বী হয়েছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আজ থেকে 100 বছর পূর্বে আমরা এখানে যে সমস্ত যুবকরা আছি, যে সমস্ত বৃদ্ধ বাবারা আছি, আমাদের কোনো অস্তিত্ব ছিল কিনা বলেন তো দেখি? বলেন, আমাদের অস্তিত্ব ছিল?
কে কে আসিলেন একটু হাত তুলে দেন তো? কেউ ছিলাম না, ঠিক কিনা? এবং এই যে এখন আমরা আসলাম, থাকলাম, আমাদেরকে যে এখন দেখা যায়, উল্লেখ করা যায়, আমাদেরকে যে চিনা যায়, এটাও আমার মালিকের দয়া। পড়েন সুবহানাল্লাহ। জোরে বলেন, কার দয়া? কার দয়া? কিভাবে দয়া দেখেন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে যে গোলাম, সুন্দর চেহারা নিয়া, মোটা সোটা হাত পা নিয়া, আর তোমারে দেখতে ভালো দেখা যায় বিদায় তুমি মুস্তানি করো, অহংকারী করে তুমি জমিনের উপরে হাঁটো, আর তুমি সুন্দরের বড়াই করো। তুমি কি জানো তোমাকে উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলা না? পড়েন আল্লাহু আকবার। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআনের ভাষাটা এমন যে তোমার তো এখন লাল মিয়ার পোলা কালামিয়া বলে, তোমার নাম তো অমুক নাম ধরে তোমাকে ডাকে, তোমার দেহ আছে, তোমাকে চেহারা আছে, তোমার চেহারা দেখলে তোমাকে চিনে, কিন্তু আল্লাহ বলে যে তোমাকে যে উল্লেখ করবে এমন বস্তু তুমি ছিলা না, ঠিক কিনা? আর এই অস্তিত্ব, এই চেহারা, এই সৌন্দর্য, এই বরত্ব, এই গুণ, এই যা কিছু আছে সব কিছু দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? তাহলে সেই আল্লাহ, সেই আল্লাহর প্রশংসা আমাদের দরকার আসেনি? গুণগান দরকার আসেনি? এবং সেই রবের গোলাম আমাদেরকে পরিচয় দেওয়ার দরকার আসেনি? জোরে বলেন, আমরা গোলামি করব কার? একটু তাকবীর দেওয়া যাবে? আমাদের উস্তাদ আসছেন। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা কাসেম সাহেবের আগমন। আমি আর আমার কথা বাড়াইতেছি না। আমার মুরব্বী, আমার উস্তাদ সমতুল্য হুজুর চলে আসছে, কথা শেষ করে দিন।